অনেক সন্তান বউয়ের কথা শুইনা মা বাপরে জুদা কইরা দেয়, আলাদা কইরা দেয়। আবার বউ মা বাপ বাড়িতে আছে, বউ বাড়িতে সন্তান কাছ থেকে আসার পর কি কথা না কি কথা বলল, তখন সন্তান মা বাবার প্রতি অসদাচরণ করে, এমনও হয় না? এগুলা না করা মানে বউকে বউয়ের মতো বোঝায় রাইকা মা বাপরে মা বাবার মতো সুন্দর বুঝ দেওয়া। আর 6 নাম্বার, আম্মা আব্বা যদি মানে বার্ধক্যজনিত কারণে বিছানার মধ্যে পড়ে যায়, সন্তান নিজে মা বাবার মলমূত্র পরিত্যাজ্য করা মানে পরিষ্কার করা। আপনি সন্তান, আপনি সব কইরা ঘৃণা কইরা এটাকে আপনি ধরতে চান না, মা বাপরে গরু ঘরের মতো ঘরের মধ্যে ফালায় রাখে, এমনও সন্তান আছে না নাই? কেউ আসতে বলে, কেউ জোরে বলে, আরেকজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে আছেন। কিন্তু আমার আল্লাহ কয়, বান্দা ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ কয়, বান্দারে তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, যদি তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করো। এবার আপনারা বলেন, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, যত রকমের ইবাদত আমরা করি কার জন্য? মুহাব্বতের আওয়াজে বলেন, কার জন্য? ও বন্ধু, আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা করার কথা আমার আল্লাহ বললেন, কিন্তু আপনি আমার আল্লাহর কোন নিয়ামতের প্রশংসা করবেন? নিয়ামত তো 2 প্রকার। কয় প্রকার? নিয়ামত হইল 2 প্রকার, একটা নিয়ামতে উজমা, একটা নিয়ামতে উস্তা, একটা নিয়ামতে কুবরা, একটা নিয়ামতে সুগরা। নিয়ামতে কুবরা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীজির দুনিয়ার জমিনে আগমন তাইকা দুনিয়া থেকে ওফাত গ্রহণ মানে ইন্তেকাল, রওজা মুবারকের মধ্যে যাওয়ার পর পর্যন্ত নবীর প্রতি যত রকমের আকীদা বিশ্বাস আছে এগুলার প্রতি মাইনা চলা, নবীর কাজকর্মের প্রতি ঈমানটা পরিপূর্ণ রাখা, এইটা হইল নিয়ামতে কুবরার প্রতি শুকরিয়া আদায় করা। কিন্তু নিয়ামতে সুগরা আমার আল্লাহ তাআলা আমাদেরকে হাত দিলেন কর্মযজ্ঞ সারার জন্য, চোখ দিলেন দেখার জন্য, কান দিলেন শোনার জন্য। আমার আল্লাহ তাআলা সম্পদ দিলেন, জায়গা জমি বাড়ি গাড়ি সব দান করছে। ওই নিয়ামতগুলা হইল নিয়ামতে সুগরা, ওই নিয়ামতের প্রশংসা আদায় করা লাগবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই এই নিয়ামতের শুকরিয়া আদায় করলে লাভটা কি হবে? আমার নবী ডাক দিয়া কয়, উম্মত, এই নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো আমার আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত বাড়াইয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই সুনেশ্বর এলাকার কত মানুষ আছে মাত্র দৈনিক 500 টাকা কামাই করে, আবার কত মানুষ আছে দৈনিক 3-4 হাজার টাকা কামাই করে, আছে না নাই? মুহাব্বতে কোন আছে না নাই? বাজান আমার গভীর মনোযোগ, কিন্তু যেই ব্যক্তি 500 টাকা কামাই করে তার মনে মনে চিন্তা, হাইরে আমি যদি দৈনিক 1-1.5 হাজার টাকা কামাই করতাম, 500 টাকা সংসারের জন্য খরচ করতাম, আর 1000 টাকা আমি আমার পরিবারের উন্নতির জন্য রাইখা দিতাম। কিন্তু ওই ব্যক্তি আর 500 টাকার বেশি কামাই করতে পারে না, 500 টাকার মধ্যেই পড়ে থাকে। কারণ কি? কারণ 500 টাকা কামাই করে আরো কামাই করার ধান্দা মাথায় ছিল। যদি কইতো 500 কামাই করছি আলহামদুলিল্লাহ, মনিব যেইটা দিছে এটার প্রতি শুকরিয়া, আমার আল্লাহ তাআলা ওই বান্দারে 500-এর মধ্যে বরকত দান কইরা দিত। জোরে কোন সুবহানাল্লাহ। বাজানো হে সুনেশ্বরের জ্ঞানী গুণী ভাই বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, যেই ব্যক্তি বিল্ডিং ঘরে ঘুমায়, 300 ডলার বিল্ডিং, সে বিল্ডিং ঘরে ঘুমায় ঘুমায় চিন্তা বলে আছে, মোটামুটি কষ্ট নাই না? কষ্ট বলেটা শরীর হলে ঘর, আমার শরীর গরম না, আমার শরীর ঠান্ডা। আজকে 6 দিন জ্বর। কয় দিন? 6 দিন জ্বর। আবার গত 2 দিন 2টা করে মাহফিল করছি। আমার বহুত ঠেলছে আজকের দিনে আমার আরেকটা মাহফিল দেখার লাগা। হবিগঞ্জ কইরা না আইলেও চলবো, আমি কি চাইলে বাদেশে একটা মাহফিল কইরাই পারতাম না? আমার বাপে কইছে, ফুটফুটা টিয়ার দরকার নাই, তুই একটা করে মাহফিল কর। আমি কইছি মাহফিল তো আমি আগে রেখে দিছি, এর লাগে 2টা করণ লাগতেছে। মাহফিল কমিটি কো, হুজুর আপনি আইন, আপনি দেহা দিয়ে যাইন গা। তখন আমার তারা পয়সা দিত না, তা আমি 1 ঘন্টা 20 মিনিট মোটামুটি ওয়াজ করি। আমি ওয়াজই করি 1 ঘন্টা 20 মিনিট বা 1.5 ঘন্টা। আমি ওয়াজ কইরা শেষ করি, কো হুজুর একটু জিকির করে। তুই না আমারে কইলি দেহা দিয়ে যাইলে চলবো, 1 ঘন্টা 20 মিনিট তো আবার কেমনে করে জিকির করতাম? জিকির করার পরে হুজুর আমরা মাদ্রাসাটা একটু কালেকশন করে দিতেন। বুঝছি তোর যে একটা হাওল আছে। এবার আপনি
আপনারা বলেন এমন ডিজিটাল সুদখোর এলাকায় আছে না নাই? দেখবেন এটা কোনো কাম কাজ করে না, চা দোকানে বইয়া লম্বা লম্বা কথা কয়। ও মুসলমান, শুধু এইটা না, বেডিয়াইতে আবার বেড়াইতে দিয়ে আবার নরমাল ভাবে আরেকটা সুদ খাওয়ায়। বলে কেমনে? বাড়িতে আইলে কয় তুমি যে যা কামাই করো তা খায়া লাও, আমরা ফুতাইদের রাখি ভবিষ্যৎ নাই। তুমি কি ব্যাংকে টাকা পয়সা রাখতে পারো না? তোরা 5 বছরে 3 লাখ টাকা রাখলে 5 বছর হলে 7 লাখ হইব। এটার নাম দিছে ডিভিএস। কি দিছে? অনেকে চিন্তা করতেছে হুজুর তলে তলে দিয়ে আমরা এটি কইয়া বইয়ে রইছি। সাবধান বাবা, পায়ে হাত দিয়ে বলি, যদি এগুলার সাথে সম্পৃক্ত থাকেন এগুলা থেকে তাড়াতাড়ি সইরে আসেন, নচেত কামাই করতে পারবেন লাখ লাখ টাকা। দেখবেন আজকে এমন রোগ হয়ে গেছে ডাক্তারে গুতা দিয়ে করবো 5 লাখ। ধরে না কথা কোন আছে না নাই? আবার অনেক আছে বলে তার কোনো রোগ সুগ হয় না, হারাম খায়, কথা সত্য আছে না? এটা জানে এটা খাওয়া হারাম। হুজুরে জিগান গুনারে গুনাহ দেয় না, দেয় ব্যক্তি গুনার কাজটা দ্বিতীয়বার আবার করে, এটা কুফরি। কবিরা গুনাহ তো কবিরা গুনাহ, এটা কুফরি, এটা কাফের হয়ে যায়। তখন এটার শরীরের ভিতরে এটা সহ্য হয়ে যায়গা। দেখবেন মাটির ভিতরে যদি পানি পড়ে, পানি পড়তে পড়তে মাটিটা ফাত্তর হয়ে যায়গা, তো ওই ব্যক্তিটা হারাম খাইতে খাইতে ব্যক্তির ভিতরটা এমন ফাত্তর হয়ে গেছে গা। আমরা এলাকা সুদ করে ছোট্ট একটা কথা শোনাই, এবার সুদে টাকা লাগায় 1 লাখে বছরে 30,000 লাভ। 1 লাখে বছরে 1 লোক ঠেকার মধ্যে পড়া ব্যবসার জন্য 5 লাখ নিছে, তো 5 লাখে 1 বছরে কত? 1.5 লাখ। এই বেটা বুলে চক করে টাকা রাখছে এক টানা 5 বছর, তো 5 বছরে এবার 1.5 লাখ করে হিসাব করলে 12.5 লাখ। সরি 7.5 লাখ, তো 7.5 লাখ আর ওই ফুজি 5 লাখ, কত হইলো? 12.5 লাখ। তো তে চিন্তা করলো আমার যে 12.5 লাখ কি হয়েছে, আমি ঋণ দেব করতে গিয়া, আরেক বছর থাকলে এটা হইব 15 লাখ। এখন এই চিন্তা কইরা আপনার আল্লাহর রাস্তে ওড়া বসাও করেন না, লড়াছড়া করো না তোমরা, আমার ডিস্টার্ব হয়। না 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 না, ফোলাফাইন ফোলাইনের মতো থাক, এতারে ডাক দিতে যায় আবার 2-3 জন বেদার লাগাবেন। আলহামদুলিল্লাহ কম আসতে কইলেছেন না? আলহামদুলিল্লাহ, জোরে কর আলহামদুলিল্লাহ। তো সেই বেটা 12.5 লাখ টাকা সুদের টাকা নিয়ে মিলাইয়া ফেলাইছে। এই বেটা এখন কইতেছে ভাই, যেহেতু তোর থেকে আমি 5 লাখই নিছি সুদে, 12.5 লাখ টাকা হয়ে গেছে সুদে আর আসলে, তুই আমার থেকে ইয়া কাজ কর, 10 লাখ লয়ে যা, 2.5 লাখ আমার মাফ করে দে। হে মনে করছে মাফ করে দিব সুদের টাকা। এই কথা বলার পর সুদখোর আবার তার উত্তর দিতেছে, আমি যদি তোর থেকে 2.5 লাখ টাকা কম নেই, আল্লাহকে কবরে গেলে আমার এই সুদের টিয়া লেগে ফিরবো, আমার কি একটা বাড়ি কমায় মারব? তার মানে হ্যাঁ জানে সুদ খাওয়ার কারণে হ্যাঁ কবরে ফিরাইবো, কথা বলে না, তবুও খায়, ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। হারাম খাওয়া, গুনার কাম করা, পরের হক মাইরা খাওয়া, শান্তি অশান্তি তালাশ করা, এগুলার ভিতরে বড় সাবধান, কথা কোন না? এই জন্য বন্ধু আমার, আমি যেই ওয়াজটা আপনাদের কাছে করতেছিলাম রে বাবা, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। যখন আল্লাহ যেভাবে রাখছে এইভাবে আলহামদুলিল্লাহ, কথা কোন না? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা আপনার নিয়ামত বাড়াইয়া দিবেন। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন আমি আমার নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না আমার আল্লাহ তাআলার শুকরিয়া কেমনে আদায় করব? আমার নবী ডাক দিয়ে কয়, উম্মত আমার শোনো, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার মাধ্যম হইল 2টা। 1 নাম্বার তেলাওয়াতুল
কোরআন, আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে। 2 নাম্বার ইবাদত, আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে। যখন আল্লাহর কোন বান্দা এই 2টা কাজের মাধ্যমে আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে চায়, আমার আল্লাহ তাআলা বান্দার প্রত্যেকটা শুকরিয়া আল্লাহর দরবারে কবুল করে নেয়। আর আল্লাহ যখন বান্দার শুকরিয়াগুলা কবুল করে নেয়, আমার আল্লাহ তাআলা বান্দাকে 1টা না 2টা না 3টা না, বান্দাকে 10টা নিয়ামত দান করে, 10টা নিয়ামত দান করে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কোন 10টা নিয়ামত দান করে আপনি নবী বলেন না? আমার নবী কই উম্মত, 1 নাম্বার আমার আল্লাহ তাআলার শুকরিয়া যখন কোন বান্দা আদায় করে, আমার আল্লাহ তাআলা বান্দার হায়াত বাড়ায়া দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কত মানুষের হার্ট অ্যাটাক ও স্ট্রোক হয়, ঢাকা মেডিকেলের মধ্যে নিলে এই মাত্র 24 ঘন্টার জন্য তার 65 থেকে 1,25,000 টাকা ওই ব্যক্তিটার আইসিইউর বিল নিয়ে যায় রে বাবা। কিন্তু আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ তাআলা যে হায়াতটা বাড়ায়া দেয়, তখন তো আমার আল্লাহ তাআলার কোনো বিলও দেওয়া লাগে না। আমার আল্লাহ তাআলা অটোমেটিকলি শুকরিয়ার কারণে তোমার হায়াতটা বাড়ায়া দেয়। 2 নাম্বার আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে ওই বান্দা যদি কঠিন কোনো বিপদের মধ্যে থাকে, মুসিবতের মধ্যে থাকে, আমার আল্লাহ তাআলা ওই বান্দারে কঠিন মুসিবত থেকে উদ্ধার করে দেয়। 3 নাম্বার ওই বান্দা যদি কঠিন কোনো রোগে আক্রান্ত হয়, আমার আল্লাহ তাআলা বান্দারে কঠিন রোগ থেকে শিফা দান করে দেয়। 4 নাম্বার ওই বান্দা যদি দুনিয়ার জমিনে অভাবে থাকে, মানে রিজিক না থাকে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার রিজিকের ব্যবস্থা করে দেয়। 5 নাম্বার ওই বান্দাটারে আমার আল্লাহ তাআলা ঈমানের সাথে মরণ দান করে। কত মানুষ তো মারা গেল সুনেশ্বর এলাকায়, মারা যাওয়ার সময় জিহ্বার মধ্যে কামড় দিয়ে মরছে। কত মানুষ তো মারা গেল চোখগুলা উল্টে গিয়ে মরছে। কত মানুষ মারা গেছে নাকে মুখে দিয়ে রক্ত বাইর হয়ে মারা গেছে। কত মানুষ তো মারা গেছে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিয়ে মারা গেছে। কেন এমনি মারা গেছে জানেন রে বাবা? আজরাইলের কঠিন ভয়ঙ্কর চেহারা দেইখা বান্দাটা সহ্য করতে পারে নাই, এই জন্য এমন কষ্ট পেয়ে মারা গেছে। কিন্তু আমার নবী কই উম্মত, আল্লাহ তাআলার শুকরিয়া যদি আদায় করো, মানে কোরআন তেলাওয়াত আর আল্লাহর ইবাদত বেশি বেশি করো, আমার আল্লাহ তাআলা তোমার ঈমানের সাথে মরণ দান করব। ঈমানের সাথে মরণ দেওয়ার পরে আমার আল্লাহ তাআলার ওই বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হবে, ওই কবরের মধ্যে দুনিয়ার মানুষ দেখবে মানুষটারে মাটির মধ্যে শোয়া দেয়, কিন্তু না না না, 3 জন রহমতের ফেরেশতা দিয়া বান্দার কবরে জান্নাতি বিছানা বিছিয়ে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 7 নাম্বার ওই বান্দার কবরের মধ্যে আমার আল্লাহ তাআলা এমন একটা নূরের আলো জ্বালায়া দিবে, কারণ বান্দা আল্লাহ তাআলার শুকরিয়াকারী বান্দা। 8 নাম্বার ওই বান্দার কবরের মধ্যে সওয়াল জবাব করার জন্য রহমতের ফেরেশতারা যখন আগমন করবে, ওই ফেরেশতা আগমন করার পরে তাকে দেখবে বান্দার চেহারার মধ্যে একটা নূরের আলো দেখা যায়। ওই নূরের আলোটা আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে আমার আল্লাহ জ্বালায়া দিবে ঈমানের নূরের প্রজ্বলিত আলো। তখন আর ওই কবরের মধ্যে আপনারা প্রশ্ন করা হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আইরে সুনেশ্বরের বাবা, ও আমার সুনেশ্বরের মুসলমানেরা, 9 নাম্বার আল্লাহ তাআলা ওই বান্দা যখন কবর থেকে ফুলসিরাতের কিনারে যাবে, ফুলসিরাতটা বড় মারাত্মক ভয়ঙ্কর জায়গা, তখন বান্দা ফুলসিরাতের পারে গেলে দুনিয়াতে যদি আমার আল্লাহ তাআলার বেশি শুকরিয়া আদায় করে, প্রশংসা করে, বান্দা বিসমিল্লাহ বলে ডান কদম রাখবে আর আলহামদুলিল্লাহ বলে বাম কদম উঠে দেখবে বান্দা ফুলসিরাতের পার হয়ে গেছে। চিন্তা করে দেখছেন? শুধু আল্লাহ তাআলার শুকরিয়া করা শর্ত। আল্লাহ তাআলার এশারার নামাজে পড়ছে না অর্ধেকটি, একবার হলফ করে বইলা দিয়ে দিয়ে এশারার নামাজে মাহফিলের পুরা প্যান্ডেল পুরা অর্ধেক পড়ছেন না। নামাজ ইচ্ছে আর দেখা বোঝা যায় আর না। আছে ও আছে আলহামদুলিল্লাহ। কোন নিয়ামত দিব কয়টা? জোরে কোন না, কয়টা নিয়ামত? তাহলে ফাইলাম কয়টা?
9টা। এবার সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ এবার 10 নম্বর নিয়ামত কোনটা আপনি নবীর কাছে জানতে চায়। আমার নবী কই উম্মত ফুলসিরাত পার হওয়ার পরে রহমতের ফেরেশতারা বান্দাকে বলবে আহলা ওয়া সাহালান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান, স্বাগতম স্বাগতম আল্লাহর মেহমান বলে বলে বান্দাকে জান্নাতের দিকে আহ্বান জানাবে। এটা হলো 10 নম্বর নিয়ামত। আসেন আমরা সবাই আমার আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার জন্য মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআনের তেলাওয়াত করি আর জোরে জোরে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد لا يكلف الله نفسا إلا وسعها. وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشرط الساعة أن يرفع العلم ويكثر الزهل ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال في رواية الحديث ابن ماجه قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين سخط الرب في سخط الوالدين أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমার আল্লাহ তাআলা আমার গুনাহ গোপন করে রাখছেন, কিন্তু দাড়ি পাকা মুরব্বি বাবারা একবার আপনি চিন্তা করে দেখেন আপনার জীবনের গুনাহ যদি আপনার সন্তান দেখতো আপনার বাপ হয়ে পরিচয় দিত না। এ যুবক ভাই আপনার জীবনের গুনাহ যদি আপনার মা দেখতো আপনার কিন্তু সন্তান বলে পরিচয় দিত না। পর্দার অন্তরালের আমার মা একবার চিন্তা করো গো মা, তোমার জীবনের গুনাহ যদি তোমার সন্তান স্বামী দেখতো তোমারে কিন্তু সন্তান মা কইতো না, স্বামী স্ত্রী বলে পরিচয় দিত না। ওই আল্লাহ এত দয়ার আল্লাহ এত মায়ার আল্লাহ আমরার গুনাহগুলা গোপন করে রাখছে। ওই গোপনে গোপনে আমরা যত গুনাহ করছি আমি জানতে চাই বাবারা আমার আল্লাহ তাআলা ওই গুনাহ গোপনে গোপনে মাফ করতে পারে কি পারে না? হায়রে আমার যুবকের দল ও মুরব্বি বাবারা, কিন্তু বাবা মা বাবার খেদমতের বয়ান করার আগে আম্মা আব্বার প্রতি সন্তানের অধিকারের বয়ান করার আগে সন্তানের প্রতি মা বাবার অধিকারের বয়ানটা করি। যদি কিছু পাইতে হয় কিছু দেওয়া লাগে, কথা কোন ঠিক কিনা? আপনি যদি আপনার সন্তান থেকে কোনো কিছু পাইতে চান তাইলে আপনি আপনার সন্তানটাকে কিন্তু ছোটবেলা জন্ম দেওয়ার পর থেকে কিছু দেওয়া লাগবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন রে বাবা সুরেশ্বরের মুসলমানেরা, সন্তান শুধু জন্ম দিলে হয় না, সন্তানের দায়িত্ব পালন করা লাগে। আল্লাহর নবীর প্রখ্যাত হাদিস বিশারদ হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আমার নবীরে প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ ওগো মায়ার নবী আপনার কাছে জানতে চাই একটা সন্তান জন্ম দেওয়ার পর মা বাবার কি কি দায়িত্ব আছে। এবার আমার নবী কয় উম্মত শুনে নাও, এক নাম্বার একটা সন্তান যখন কোনো মা বাবা জন্ম দেয়, মা বাবা জন্ম দেওয়ার পরে ওই মা বাবার দায়িত্ব হলো সর্বপ্রথম তার
ডান কানের মধ্যে আজান দেওয়া, আজান তার ডান কানের মধ্যে আজান দেওয়া। 2 নাম্বার একটা সন্তান জন্ম দেওয়ার পর মা বাবার দায়িত্ব 7 দিনের মাথায় ওই সন্তানের মাথার চুলগুলা মুন্ডায়া দেওয়া, কামায়া দেওয়া। 3 নাম্বার একটা মা বাবা সন্তান জন্ম দেওয়ার পর দায়িত্ব হলো 7 দিনের মাথায় ওই সন্তানের একটা সুন্দর নাম রাখা। 4 নাম্বার ওই মা বাবা সন্তান জন্ম দেওয়ার পর দায়িত্ব হলো যদি মা বাবা স্বাবলম্বী হয়, ওই সন্তান যদি ছেলে হয় তার নামের উপর 2টা ছাগল 2টা বকরি, আর মেয়ে যদি হয় 1টা ছাগল 1টা বকরি, এটা কোরবানি দেওয়া, আকিকা দেওয়া। আর 5 নাম্বার ওই মা বাবার দায়িত্ব হলো সন্তানকে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া। মুসলমান চিন্তা করে দেখেন, এই 5টা দায়িত্ব যদি আপনি পালন করেন তাহলে আমার আল্লাহ তাআলা আপনার সন্তানরে দিয়া কোনোদিন আপনারে বিয়া শুধু করাবে না, আপনার সন্তানরে দিয়া কোনোদিন আপনারে গোছাড়া করাবে না, আপনার সন্তানরে দিয়া কোনোদিন আপনারে বাচ্চারা করাবে না। কিন্তু না না না, অনেক মা বাবা সন্তান জন্ম দেওয়ার পর সন্তানের গুরুত্বপূর্ণ দায়িত্বগুলা পালনই করে না। কোরআন শিখাইব দূরের কথা, সন্তানটাকে ইসলাম শিক্ষা দিবে দূরের কথা, সন্তানটাকে যেমন ইচ্ছা তেমন ভাবে মানুষ করতে থাকে। এই জন্য মনে রাখবেন, বৃদ্ধ বয়সে যদি আপনি আপনার সন্তানের কাছ থেকে কোনো কিছু পাইতে চান তাহলে আপনি ছোট বয়সে একটা সন্তানকে আপনি তার দায়িত্ব পালন করা লাগবে। কিভাবে মুসলমান শুনে নেন, আপনি 5টা দায়িত্বের মধ্যে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীজির জবান মোবারকে বলতে শুনলাম, আমার নবী বলেছেন সন্তানের উপর আরেকটা দায়িত্ব, সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় মা বাবা যেন সন্তানটাকে নামাজের আদেশ করা শুরু করে 7 বছর বয়স থেকে। যখন 10 বছর বয়সী হয়ে যায় মা বাবা যেন সন্তানকে নামাজের জন্য প্রহার করে। কিন্তু না রে না, বর্তমানের মা বোনেরা সন্তানকে নামাজের কথা বলবে তো দূরের কথা, বেরি নিজেই নামাজ পড়ে না, নিজেই নিজের মতো ঘুমায়। সকালবেলা আগে ঘরের কাছা দিয়ে গেলে, কোনা দিয়ে গেলে মা বোনদের কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতো, কিন্তু এখন বেরিয়ার নাকের খড়খড়ানির আওয়াজ শোনা যায়। কথা কোন না ঠিক কিনা? যদি সন্তান মানুষ করবো কেমনে? তখন সন্তান বড় হইলে আর মা বাপের কথা শুনে না। মনে রাখবেন, ওই সন্তানকে যদি আপনি কোরআনওয়ালা না বানান, সন্তানটাকে যদি আপনি কোরআন না শিক্ষা দেন, মনে রাখবেন রে মা বাবারা, ওই সন্তানটা বড় হওয়ার পর যখন ইন্তেকাল করবে, সন্তানটাকে ফুলসিরাতের কিনারার মধ্যে তখন কিন্তু কোরআন তেলাওয়াতের জন্য প্রশ্ন করা হবে। ওই সন্তান তখন বলবে, আমার আব্বা জান আমারে কোরআন শিক্ষা দেয় নাই। তখন ওই ফুলসিরাতের কিনারার মধ্যে মিজানের পাল্লার দ্বারবর্তী জায়গার মধ্যে ওই সন্তানের বাবাকে ডাক দেওয়া হবে, এর সন্তানের বাবা তুমি কেন তোমার সন্তানকে কোরআন শিখাও নাই? সন্তানের বাবাটা তখন বলবে, আমি আমার সন্তানকে কোরআন শিখাইব কেমনে? আমি আমার কাজের ব্যস্ততায় দেশের বাহিরে ছিলাম, আমি আমার কাজের ব্যস্ততায় ঘরের বাহিরে এলাকার বাহিরে ছিলাম, আমার স্ত্রী আমার সন্তানটাকে কোরআন শিখায় নাই। তখন তার মাকে ডাক দেওয়া হবে, এই সন্তানের আম্মা তুমি কেন তোমার সন্তানটাকে কোরআন শিখাও নাই? সন্তানের আম্মা তখন বলতে পারবে না, মিথ্যা উপহাস করার চেষ্টা করবে। তখন তার সকল আমলনামাগুলো তার সামনে প্রবেশ করে যখন মা বোন দেখতেছে এমন দেখানো হবে। তখন দেখবে সন্তানকে যেই টাইমে মা কোরআন শিখাইতো এই টাইমে মা নিজেও ঘুমায়, সন্তানও ঘুমায়। আবার অনেক মা বোনেরা সন্তানের কাঁধের মধ্যে কিন্ডারগার্টেনের 10 মাসটা বই দিয়ে কিন্ডারগার্টেনে পাঠায়, মুক্তবে আর পাঠায় না। তখন সন্তানের মাও উত্তর দিতে পারবে না। ওই সময় একটা সন্তান যদি কোরআন না পড়তে পারে, যেই সন্তান আপনার শরীরের সাথে একবার পাও লাগলে আপনার 2-3 বার সালাম করে, ওই সন্তানকে বলা হবে তোমার আব্বার বুকের মধ্যে পাড়া দিয়া তুমি সন্তান ফুলসিরাতটা পার হও। হাইরে কেমন অবস্থা হবে তখন যদি আপনার ফুটে আপনার বুকের ভিতরে পাড়া দেয়, আপনি বাফেরে ফুলসিরাতের এইবারে পাও থাকবে, হাতগুলো থাকবে ওই পারে, তখন আপনি বাবার বুকের মধ্যে সন্তান পাড়া দিয়া ফুলসিরাতটা পার হবে। সন্তানদের যদি দুনিয়াতে আপনি কোনো কিছু না শিক্ষা দিতে পারেন, আল্লাহর রাস্তা আল্লাহর কোরআনটা আপনি শিখে যাবেন। আপনাদের দোয়ার বরকতে কুমিল্লা শহরের মধ্যে আমি গুনাহগার শামীমনগর 6টা মাদ্রাসা, আমার 6টা মাদ্রাসার মধ্যে এখনো 817 জন বাচ্চা পড়ালেখা করে। আপনারা দোয়া করলে আমার মনে হয় এই বছর 1000-এর উপরে ছাত্র আমার 6 মাদ্রাসায় হয়ে যাবে। আপনাদের এখানে আসার আগে আমি
আমি আমার মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে খাচ্ছে ছাদের উপরে একটু খেলাধুলা কইরা আমি পোলা পান্ডে কইলাম বাবারে আমার অনেক দিন পর্যন্ত সব তোরা আমার লেগে দোয়া করিস তারা কয় হুজুর আপনি নামটার লেগে দোয়া করবেন হাসে আমি কইলাম না রে দোয়া সবাই সবার জন্য করে আল্লাহর কসম অন্য 5 দিনের চাইতে আজকে পোলা ফাইনের দোয়ার বরকত আজকে আমার কাছে একটু ভালোই লাগতেছে ওয়াজ করতে অসুবিধা পাইতেছে না আমি জানি আমি মরার পরে কোনো কিছু কবরে নিতে পারি আর না পারি আমার মাদ্রাসার ছাত্রদের নেক দোয়া আমার কাছে আছে আপনাদের এলাকায় হবিগঞ্জের অনেক পোলাপান আমার মাদ্রাসায় পড়ে আমার কাছে অনেক মা বাবারা তাদের সন্তানদেরকে হাতে তুইলা দিয়া পড়ে হুজুর আমার সন্তানকে আপনি আপনার কাছে পড়াইবে আমি আর কিছু চাই না হুজুর আপনি একদিন ওয়াজের মধ্যে বলছিলেন একটা সন্তান যদি মা বাবার জানাজার নামাজটা পড়ায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বইলা সালাম শেষ করার আগে আল্লাহ তাআলা ওই মা বাবার জীবনের গুনাহ maaf করে দেয় হুজুর আমার সন্তানটারে জানাজার নামাজ পড়ানোর মতো উপযুক্ত একটা ফুলা বানিয়ে দিয়েন দোয়া করবেন আমার মাদ্রাসার নুরানির ছোট ছোট বাচ্চারা জানাজার নামাজ পড়াইতে পারে আমি মা বাপকে কইছি আমি চেষ্টা করব বাকি আলেম দান করার দায়িত্ব আল্লাহর আমি আপনাদের সবার কাছে আবদার জানাই রে বাবা আপনি আপনার সন্তানদের ডাক্তার বানানো অসুবিধা নাই ম্যাজিস্ট্রেট বানানো অসুবিধা নাই আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানানো অসুবিধা নাই তবে আপনি আপনার সন্তানকে ফরজ শিক্ষা গ্রহণ করা যে কোরআনটা ওই কোরআনটা আগে শিখান নচেত আপনি বাবা কাল ময়দানে মাশরে ধরা খেয়ে যাবেন আপনি বাবা আপনার দায়িত্বগুলো পালন না করার কারণে মনে রাখবেন কোরআনওয়ালা ছেলে কোনদিন তার বাবা মার সাথে অসদাচরণ করে না কোরআনওয়ালা ছেলে কোনদিন তার বাবা মারে আলাদা করে না কোরআনওয়ালা ছেলে কোনদিন তার বাবা মারে জুদা করে না বাইরে খাওয়ায় না কোরআনওয়ালা ছেলে কোনদিন তার বাবা মার প্রতি খারাপ অসদাচরণ করে না এই জন্য আপনি আপনার সন্তানটাকে সর্বপ্রথম আল্লাহ তাআলার কোরআনটা শিক্ষা গ্রহণ করাইবেন আমি জানি না আপনাদের সুনেশ্বরের মানুষ কেমন ওয়াজ শ্রবণ করেন আপনারা রে বাবারা যদি আপনারা সন্তানের এই 5টা দায়িত্ব নিম্নবর্তী 6টা দায়িত্ব পালন করতে পারেন আমার বিশ্বাস ওই সন্তান কোনোদিন মা বাবার প্রতি অন্যায় আচরণ করবে না কয়টা দায়িত্ব কয়টা 1 নাম্বার আযান দাও 2 নাম্বার 7 দিনের মাথায় চুল খামানো 3 নাম্বার একটা সুন্দর নাম রাখা 4 নাম্বার যদি স্বাবলম্বী হয় আকিকা দেওয়া আকিকার মাধ্যমে কি হয় অনেক আকিকা দিতে চায় না আকিকার মাধ্যমে সন্তানের যে দম দেন রক্তটা যায় তখন এই সন্তানের কোনো রোগ বালা মুসিবত যদি সন্তানের গায়ে থাকে এই দমের সাথে রক্তের সাথে আল্লাহ কাটায় দেয় মারহাবা কোন করে আপনার কষ্ট হইতাছে না টিহা দিয়া বক্তাই না লাভ হইছে মনে হইতাছে নি আমারে ওই যে আমি কিন্তু দেখেন আমি কিন্তু অনেক সময় কাটাই এলেছি দুরুদ শরীফ মিলাদ জিকির আজকার কইরা কথা বুঝতে পারছেন আমি এটা করার কয়েকটা মাধ্যম আছে কারণ আছে কারণ ওই ঘরের ভিতর আমি দুজন লোক কি বক্তা আনছো এটা কুদু জিকির আজকার করে না আর বাপ সবাইকে জিকির আজকার করব হুজুর যে বয়ান করছে হুজুরে কি জিকির আজকার করাইবো আপনারে ঠিক আছে না মনে রাখবেন আমি যেগুলা বলতেছি এগুলো কাজে লাগবে মনে হইতেছি না আপনার এর আগে আমি অনেক কিন্তু মক্কা মদিনার ফজিলতের কথা বইলা দিছি আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ কোন 10টা নিয়ামত দিবে এটি বইলা দিছি আমি খুতবার ভিতরে আধা ঘন্টা ওয়াজ করি আপনার কষ্ট হইতাছে আমি এদিকে আইতে ডরাইছি কারণ আমার জীবনে মাহফিলের সবচাইতে কষ্ট দিছে লাখাইয়ের হোসেনপুরের মানুষ আমার সবচেয়ে হাতে পায়ে ধরে আমারে বহুলাতে দাওয়াত দিয়েছিল আপনি আসিলেন না এই ক্যামেরাম্যান এই ভাই আছে জানেন না 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 ভয়ের লাগে না আমি খুব কষ্ট পেয়ে গেছি ওই দিন আমি খুব অসুস্থ ছিলাম ওই দিনে কিন্তু আমারে বহুলা যে দাওয়াত দিয়ে আসছে হাতে পায়ে ধইরা কিন্তু মাহফিল করার পর যে একটা আচরণ দেখাইছে আমি কইছি বাপ তোরা হাদিয়া না দিতে পারলে আমার দাওয়াত দিতি না রাইখা দে হাদিয়া যদি টাকা কম থাকে কিন্তু খুব বাজে ভাল লাগে নাই পরে নিয়ত করছিলাম আর কোনোদিন আমু না পরে আমার যে ছেলেটা দাওয়াত দিছে আমি কইছি তোরা আবার এমন করবি না তো না এমন করতাম নাম না আমরা ভালো আলহামদুলিল্লাহ ভালো তারার মাহফিলে মানুষ কি তৈছে আর আমরা মাহফিলে মানুষ কি তা এলাকার মানুষ ভালো না হইলে কিন্তু মানুষও মাহফিলে দাঁড়ায় কথা বুঝতে পারছে
অতলা মানুষ না, অতলা বাদ দিছি, শুধু এই প্যান্ডেলের আমার সামনে রেডি আছে, অতলা ছিল না তার মানে আমরা একটা বুঝ আছে না, আল্লাহ কবুল করতো, আমিন কইন। এটা কলজা লাগে, মন লাগে। খালি খানা দিলে মানুষ হয় না, কারোর তামারুক আছে, খানা দিলে খালি মানুষ আসে না, মানুষ কখনো কখনো মোহাব্বতের কারণে আসে। কয়টা বাদে হিসাব করতাম তাহলে মাইক ছেড়ে দেবো, মাত্র 1.5 ঘন্টা হয়েছে, কইলে ছেড়ে দিব, সদা নদীতে আইচ্ছে তো। না 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 ঠিক আছে, আরে বালা আলহামদুলিল্লাহ কর। আমি যদি আজকে সব ওয়াজ করে দিয়ে দেখি, এরপর আবার ওয়াজ করা লাগতো না, ফরজ আমার দাওয়াত দিতে না, তোমরা যাও করে দিয়ে দেয়, আলহামদুলিল্লাহ কর। আমার এই ওয়াজগুলো আপনারা কাজে লাগাবেন তো ইনশাল্লাহ। সন্তানের নামে আকিকা দিবেন তো ইনশাল্লাহ, সন্তানের নামে আকিকা দিবেন। যদি কোনো অনেক পোলাপান আছে কামাই করে, আপনার মা বাবা আপনার নামে আকিকা দিচ্ছেন কিনা আপনি জানেন না, তখন আমার মতো সালাকি করবেন। সালাকিটা কি? আপনার বাপ মারে লগে বয়া করবেন, আব্বা আপনি আমার নামে আকিকা দিচ্ছেন নি? যদি কই যে দিছি আলহামদুলিল্লাহ, যদি কই দেয় নাই তাহলে আব্বারে কইবেন আপনার হাতে নিয়ত করেন, আপনি যখনই টাকা আসবে তখনই আপনি টাকাটা দিয়ে আমার নামে আকিকা দিয়ে দিবেন। যদি কই আচ্ছা ঠিক আছে, তখন আপনি আপনার নিজের আকিকার টাকাটা জমাইলে এই টাকাটা বাপের হাতে তুলে দিবেন, যান আপনি আমার নামের উপরে 2টা ছাগল আইন আল্লাহর রাস্তায় জব করে দেন, দিয়া মানুষের খাওয়ান গরিব যারে। এটা করাইবেন, পারবেন না ইনশাল্লাহ? ছেলের ব্যাপারে ছেলের লাগে 2টা, একটা ছেলে জন্ম নিলে কয় ছাগল, আর মেয়ে জন্ম নিলে 1 ছাগল। হ্যাঁ বাইটটা দেওয়া ভালো, গরিবরা দিবেন। আকিকার মাসালা হচ্ছে কুরবানির সেম। এই হুজুরে বলেন কুরবানির মতো 3 অংশ করবেন, এক অংশ নিজে খাবেন, এক অংশ গরিবদেরকে দিবেন, এক অংশ আত্মীয়দেরকে দিবেন। কুরবানির যে মাসালা ঠিক অনুরূপ মাসালা। আলহামদুলিল্লাহ পড়েন। এরপর যদি আপনার কাছে মনে হয় যে না হুজুর আমি খাইতাম না, আমি গরিবরা দিলাইমু, পুরাটা দিলাও তুমি গরিবদের, অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ কর। রাজি আছেন ইনশাল্লাহ? এগুলা করবেন ইনশাল্লাহ, এগুলা চালু রাখবেন, এগুলো চালু রাখবেন, এগুলো জারি রাখবেন। এগুলো করলে ইসলামের যে মূল মৌলিক ধারাবাহিকতা এগুলো ঠিক থাকবে, ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, আমিন কর। তাহলে সন্তানরা কয় বছর বয়স থেকে নামাজের কথা বলবেন? জোরে 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 জোরে, এই কোনাটা দিয়ে কয় না, কয় বছর? আতুলা কোন কয় বছরে কোনা দিয়া, এই কোনাটা দিয়ে কয় বছরে? তারা চিন্তা করতেছে হুজুর আমি নিজে হইতো নামাজ করি না। 10 বছর বয়সের সন্তানকে নামাজের জন্য প্রহার করবেন, মানে মারবেন, মারবেন, প্রহার করবেন। মার তো কইছে মারহাবা কোন তো দরকার আছে না নাই? ওই সন্তান কোনোদিন মা বাবার সাথে বাজে আচরণ করবে না, মা বাবার প্রতি অন্যায় আচরণ করবে না। এ সোনেশ্বরের বাবা নবীকে হযরতে বনু সালমা গোত্রের একজন লোক আইসা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই, মা বাপ জীবিত থাকা অবস্থায় আমরা সন্তানদের কি কি দায়িত্ব আপনি বলেন না? নবীজি বলেন মা বাপ বেঁচে থাকা অবস্থায় একটা সন্তানের 7টা দায়িত্ব, জবান বন্ধ নাই। সন্তান বলেন মা বাপ বেঁচে থাকা অবস্থায় সন্তানের মা বাবার প্রতি দায়িত্ব কয়টা? আরে আপনার মা বাবা তো আপনারা ছোটবেলায় ওই দায়িত্বগুলো পালন করে দিয়েছে, শেষ মা বাবার দায়িত্ব। কিন্তু আপনি সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবেন, ইনকাম ওয়ালা হয়ে যাবেন, কামাই রুজিওয়ালা হয়ে যাবেন, তখন আপনার মা বাবার উপর আপনার 7টা দায়িত্ব থাকবে জীবিত থাকা অবস্থায়। আল্লাহর নবী বলতেছে 1 নাম্বার ওই সন্তান পিতা মাতার খেদমত করা, নিজে নিজে খেদমত করা। অনেক সন্তান মা বাবারে কোন দিন নিজের হাতে গাওড়ইলা গোসল করায় দিছো এটা বলতে পারবা না, কোন দিন আব্বার পাউডার টিপা দিছো বলতে পারবা না, কোন দিন আব্বার হাতের আঙ্গুলটি ফুটে দিছো বলতে পারবা না। এজন্য বলবো বাবা, আল্লাহর নবী কয় 1 নাম্বার মা বাবার খেদমতটা বেশি করে করা। 2 নাম্বার আম্মা আব্বার ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করা, আম্মা আব্বার ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করা। 3 নাম্বার আম্মা আব্বা অসুস্থ হইলে আম্মা আব্বার অসুস্থতার মাধ্যমটাকে অসুস্থতা দূর করার জন্য সুস্থতার মাধ্যম তালাশ করা। 4 নাম্বার মা বাবা যখন বাধ্যগত হয়ে যায়, মানে বৃদ্ধ হয়ে যায়, তখন মা বাবার
প্রতি একটা এমন নজর দেওয়া, ছোট বাচ্চাদেরকে যেমন ভাবে লালন পালন করা হয় এমন ভাবে মা বাপরা লালন পালন করা। 5 নাম্বার, ওই আম্মা অথবা আব্বা তাদের জন্য 5 নাম্বার, তাদের জন্য সন্তান এমন একটা স্ত্রী ঘরের মধ্যে আনা, যে স্ত্রী মা বাবার প্রতি সদাচরণ করবে, সুন্দর ব্যবহার করবে। হুজুর কেমন কিভাবে জানতে চাই? অনেক সন্তান বউয়ের কথা শুইনা মা বাপরে জুদা কইরা দেয়, আলাদা কইরা দেয়। আবার বউ মা বাপ বাড়িতে আছে, বউ বাড়িতে সন্তান কাছ থেকে আসার পর কি কথা না কি কথা বলল, তখন সন্তান মা বাবার প্রতি অসদাচরণ করে, এমনও হয় না? এগুলা না করা মানে বউকে বউয়ের মতো বুঝায় রাইকা মা বাপরে মা বাবার মতো সুন্দর বুঝ দেওয়া। আর 6 নাম্বার, আম্মা আব্বা যদি মানে বার্ধক্যজনিত কারণে বিছানার মধ্যে পড়ে যায়, সন্তান নিজে মা বাবার মলমূত্র পরিত্যাজ্য করা মানে পরিষ্কার করা। আপনি সন্তান, আপনি সব কইরা ঘৃণা কইরা এটাকে আপনি ধরতে চান না, মা বাপরে গরু ঘরের মতো ঘরের মধ্যে ফালায় রাখে, এমনও সন্তান আছে না নাই? আর আমি নিজের চোখে দেখছি অনেক মহিলা তাদের সন্তানদেরকে জায়গা জমি ভাগ করে দিছে স্বামী মারা যাওয়ার পর। এই মহিলা নিজের ময়লা নিজে লেটকে 2-3 দিন 4 দিন পর পর নিজে খাতা টাইনা, খেতা যেটাতে ঘুমায় এটা টাইনা বাহিরে নিয়ে আসছে। আমি নিজে দেখছি। তবে আমি দেখছি এই সন্তান জীবনে বড় হইতে পারে না। এই সন্তান পরবর্তী সময়ে তার নিজের সন্তানের ফিটা খাইছে। এই সন্তান পরবর্তী সময় নিজের সন্তানের হাতের ভাত খাইতে পারে না। মা বাপ যদি ইন্তেকাল করে, আম্মা আব্বার জন্য জানাজার নামাজের ব্যবস্থা করা 7 নাম্বার দায়িত্ব। এবার আসেন আরেকটা হাদিস শরীফ শোনাই। ইদ জাআ মিন বানি সালামাতা, যখন বনু সালমা গোত্রের একজন লোক আমার নবীর সামনে আসলেন, নবীকে প্রশ্ন করলেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, নবীকে বলছি ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে জানতে চাই, নবী আপনি বলেন। সাহাবায়ে কেরাম যে নবীরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ বলে, অনেক মোল্লারা যে কয় ইয়া রাসূলুল্লাহ ফালতু স্লোগান। এই হাদিস শরীফের উত্তর ফাকালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম নবী ইয়া রাসূলুল্লাহ কইছিনি। হাদিস শরীফে রন্ধ্রে রন্ধ্রে ইয়া রাসূলুল্লাহ স্লোগান আছে, আরে মৌলবী কয় ফালতু স্লোগান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বাইসা থাকতো, সৌদি আরব থেকে আইয়া বাংলাদেশে এই মৌলবীরা গর্দান আগে ফলাইতো। কথা বল না কে রে? আর আপনারা এই মৌলবীর ওয়াজ শুনবার লাগা দল ভাঙতে ভাঙতে ফলাবান যাও তোমরা, জানেন না আপনারা? আলহামদুলিল্লাহ কইন আল্লাহ আপনারা ঈমান বাঁচা। আমার এই দুর্বিশ্বাস আছে যে বাউনবাড়িয়া আর হবিগঞ্জের সুন্নি যেডি আছে এডিরে মোটামুটি ডাইভার্ট করতে পারতো না। কারণ মোটামুটি এই অঞ্চলের মানুষ আউলিয়া কেরামের সৌবত ভালো করেই পাইছে। আর নাসিরউদ্দিন সিফা সালাহ রহমতুল্লাহ এই এলাকা এমনি ছিল, তোমরা ঠিক রাল লেগে আইছে, আল্লাহ কবুল করতো, আমিন কোন। সাহাবায়ে কেরাম নবীরে কই ফাকালা ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার কাছে জানতে চাই আপনি বলেন, হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবারহুমা বিহি বাদা মাউতিহিমা। নবী গো, আমরার মা বাবা জীবিত থাকতেন দায়িত্বের কথা বলছেন, আমরার মা বাবা মৃত্যুবরণ করার পরে আমরার কোনো দায়িত্ব আছে কিনা? আপনি মনে করছেন মা বাপ বাচ্চা থাকলে খাওয়াইলে মনে হয় দায়িত্ব, মা বাপ বাচ্চা থাকলে ওষুধ খরচের কাম দিলে মনে হয় দায়িত্ব, মা বাপ বাচ্চা থাকলে মা বাপের খেদমত করলে দায়িত্ব। ওই সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই, হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবারহুমা বিহি বাদা মাউতিহিমা, আমাদের মা বাবা ইন্তেকালের পরে আমাদের কোনো দায়িত্ব আছে কিনা? উনি বলেন আমার মা নাই বিদায়, আমার বাবা নাই বিদায় আমি প্রশ্ন করলাম। আমার নবী কয় হ্যাঁ, কলা নাম, অবশ্যই দায়িত্ব আছে। নবী কি দায়িত্ব? নবী কয় 1 নাম্বার আসসালাতু আলাইহিমা, মা বাবা মারা যাওয়ার পর আম্মা আব্বার জন্য দোয়া করা হলো সন্তানের 1 নাম্বার দায়িত্ব। আর আমরা মৌলবীরা ফতোয়া দেয় জানাজার নামাজ পড়ার পর তাড়াতাড়ি লাশটা কবরস্থানে নিয়ে যাও, দোয়া করার দরকার নাই। এই কথা কোন না কয় কি কয় না? দূরে লাগা। আর আল্লাহর নবী কয় মিশকাতুল মাসাবিতে হাদিস, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহুদ দুআ। আপনার কষ্ট হইতেছে? অসুবিধা হইব?
আসোই আল্লাহ নবীকে ইজা যখন ওমা কিরে এই বাজারে দিলে আমার ওয়াজ শেষ ইজা যখন সাল্লাইতুম তোমরা নামাজ আদায় করো আলাল মাইয়িতি মৃত ব্যক্তির জন্য ফাখলিসু লাহুদ দুআ এনে কইছে না এটা পরে কইতাছি ফাখলিসু লাহুদ দুআ অতঃপর তোমরা তার জন্য দোয়া করো এনে কি কইছে মাটি দেওয়ার পর দোয়া করো না কথা কই না আমি হাদিসটার অনুবাদ বলি আপনারা শুনেন ইজা যখন সাল্লাইতুম তোমরা নামাজ আদায় করো আলাল মাইয়িতি মৃত ব্যক্তির জন্য ফাখলিসু লাহুদ দুআ অতঃপর তার জন্য দোয়া করো এনে কোন জায়গার ভিতরে কইছিল যে মাটি দেওয়ার পর দোয়া করো ওই যে নামাজ আদায় করার পর দোয়া করবার লাগা আর মৌলবী আসলে দৌড় দেয় জানাজার নামাজে বলে দোয়া তো লাস্ট জন মাইকিং করে একটি সুখ সংবাদ অমুক বাড়ির অমুক মিয়া নিবাসী ইন্তেকাল করিয়েছেন মরহুমের জানাজার নামাজ কয় না মরহুমের জানাজার দোয়া কয় নামাজ কয় লই আইছো ঠিক আছে ওই নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া সুন্নি মহাসম্মেলন হযরত মাওলানা কারি মুফতি রুহুল আমিন সিদ্দিকী সাহেবের আগমন গোরেগাঁও পাক দরবার শরীফ এ পড়ছে কিন্তু আমার হাদিস হুজুর অর্ধেক বাকি রইছে হাদিস শরীফের শেষ 60টা কথা কয়টা কথা আমি এসব 60টা বানি কম শেষ আপনি মনে মনে বদ্ধ হতেন পরে আবার সাইন সাবধান গত বছর আমরা এলাকার ছদান বক্তা বানিয়ে হুজুর ওয়াজ করছে আলহামদুলিল্লাহ কন্যা করে আর হুজুরে আমরা নিজের ওই হুজুরে ওয়াজ শুনি হুজুর আমার আব্বা কয় যে একটা টান মারে রে দুনিয়ার মুসলমান কইয়া ভাল লাগে আলহামদুলিল্লাহ কোন আপনারা নিয়ে মূল্যবান ওয়াজ করব তাহলে নবীজি কইছে মা বাপ মরণের পরে দায়িত্ব কয়টা 5টা কয়টা কয়টা এক নাম্বার আসসালাতু আলাইহিমা মা বাবার জন্য দোয়া করা 2 নাম্বার ওয়াল ইস্তিগফারু লাহুমা আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করা 3 নাম্বার ওয়া ইনফাজু আহাদিহিমা আম্মা আব্বার যদি কোনো ওয়াদা থাকে ওয়াদা পূরণ করা মানে ঋণ থাকলে পূরণ করা ওনার ঋণ পরিশোধ করে না 7 দিন যাও না তাকে জায়গা ভাগ করে লয় কথা কয় না কা 4 নাম্বার ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা আম্মা আব্বার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখা অনেকে বাপ মরে গেছে চাচারা দেখে না কথা কয় না অনেকে মা মরে গেছে খালা মামা এই আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখে না ঠিক না এটা মনে রাখবেন ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা আম্মা আব্বার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখা আর 5 নাম্বার ওয়া ইকরামু সাদিকিহিমা আব্বা আম্মার বয়সী বয়স্ক মুরব্বি যারা এদেরকে সম্মান করা আর কালার ফোলা ফাইন বাপের বয়সী মুরব্বি দোয়ানে বসে থাকলে এর সামনে সিগারেট টান দিয়ে ধোঁয়াটা বেটার মোহে মারে কথা মনে করে সাবধান এগুলা করা যাবে বাবার বয়সী মুরব্বি দেখলে সম্মান করবেন বাবার মতো মায়ের বয়সী মুরব্বি মহিলা দেখলে মায়ের মতো সম্মান করবেন করলে কি হবে আল্লাহ তাআলা আপনার মা বাবার কবরের ভিতরে প্রশান্তি দান করবে আমিন পড়েন আরো জোরে কোন আমিন সময় আরো বেশি পেলে আরো বেশি ওয়াজ করতাম যতটুকু করছি আলহামদুলিল্লাহ হুজুরের কাছে দোয়া চাই প্রধান অতিথি সাহেবের কাছে ক্ষমা প্রার্থনা করছি যতক্ষণ কষ্ট দিয়েছি যদি আমার ওয়াজ থেকে কিছু শিক্ষার থাকে এই শিক্ষার উপরে আমল করবেন ভুল বেয়াদবি হলে মাহফিলে ফ্যান্ডেলে মারি দিয়া এরপরে বাড়ি যাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শেষ দাওয়াত যদি আপনারা কোনো ফলাফান আমার মাদ্রাসায় দিতে চান কুমিল্লা চকবাজার নূরপুর সমৌনি তাহফিজুল কোরআন মাদ্রাসা নিয়ে যাবেন ইনশাআল্লাহ আসেন জীবনের গুনাহগুলো maaf করার জন্য এক তালে এক সুরে আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করেন আল্লাহ 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 ইয়া আমার জায়গা হবে নিয়ে আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মারহাবা আল্লাহ জামান্না কইরা আল্লাহ আল্লাহ নবী শরণাই আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে
রে আমি তোমরার ছেলে সন্তান কয়দিনের লাগিয়া মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া কষ্ট হইল সাড়ে 3 হাত মাটি দিও কইরা আমার জায়গা হবে মাশাআল্লাহ আমার জায়গা হবে আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জগৎবাসী রে আমি সেই দিন যাব মারা দুনিয়া ছাড়িয়া মারহাবা ফকির পাগলা মারহাবা আল্লাহ জগৎবাসী রে আমি সেই দিন যাব মারা দুনিয়া ছাড়িয়া রঙিন জামা কাপড় সবই নিবে রে কলিয়া সাদা মার্কিন কাপড় আমায় সাদা মার্কিন কাপড় আমায় দিও রে পরাইয়া আমার জায়গা হবে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার জায়গা হবে আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে মাশাআল্লাহ আল্লাহ 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 তোমায় ডাক দিলে শেখের দিকে চাইও রে মুর্শিদ কামাল ডাক দিলে শেখের দিকে চাইও রে পানের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাহা আইয়ো রে মারহাবা আল্লাহ 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 চন্দ্র রাইতে আইসো মুর্শিদ চন্দ্র রবা তোমার গলায় দেব আমরা প্রেমের কাহার মারহাবা আল্লাহ আল্লাহ চন্দ্র রাইতে আইসো মুর্শিদ চন্দ্র রবা তোমার গলায় দেব আমরা প্রেমের কাহার মারহাবা আল্লাহ আল্লাহ তোমার আত্মাতে আত্মা মিশাইয়া রাই গো তোমার আত্মাতে আত্মা মিশাইয়া রাই গো পানের মুর্শিদ বাবা তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাগা আইয়ো গো আল্লাহ 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 পাতাই সালাম পাতাই কত পানি জোরে শেষ বিদায় গোসল দিবা বড়ই পাতার জোরে মারহাবা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন গো আল্লাহ, এই সুনেশ্বর আদর্শ একতা সুন্নি যুব সংঘের উদ্যোগে প্রথম ইসলামী সুন্নি মহাসম্মেলন সাজাইয়া এই এলাকার আমার আলেম সমাজ, দাড়ি পাকা বড় বড় মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার অনেক মা বোনেরা, গুনাহ মাফ পাওয়ার আশায় আপনি আল্লাহর স্বাধীন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইটা হাত বাড়াইছে গো আল্লাহ। যারা হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয় গো আল্লাহ, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও। আসমানের নিচে জমিনের উপরে আমরার মতো গুনাহগার আর কেউ নাই রে আল্লাহ। আমরা আমাদেরকে সবচাইতে নাচি, সবচাইতে নগণ্য হিসেবে তোমার কাছে উপস্থাপন করলাম আল্লাহ। দুনিয়ার এক দরজার মধ্যে ফকিরকে ভিক্ষা না দিলে ফকির আর এক দরজার মধ্যে যায় হাত বাড়ায় আল্লাহ। তুমি ছাড়া আমরা আর কারোর দুয়ার নাই রে আল্লাহ। বলো তুমি আমরারে ফিরে দিলে আমরা কার দুয়ারে যায় হাত বাড়াইমু? মাফ পাওয়ার আশায় হাত বাড়াইছি আল্লাহ। আমরা প্রত্যেকরে মাফ কইরা বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও। তুমি তো অন্তর্যামী রে আল্লাহ। ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো আল্লাহ। তুমি যাই না কি যা নারে আল্লাহ, করো আল্লাহ যা ভালো তোমার মনে। এরে আমার এই সুনেশ্বর এলাকার ভাই বাবারা রে, পর্দার অন্তরালের আমার মা বোনেরা গো, কি গো মা, দুনিয়ার কাজকর্ম গুলা বন্ধ হইছে নি গো মা? দুনিয়ার কর্মযজ্ঞ শেষ হইছে নি মা? মুনাজাত হইতেছে গো মা। আমার আল্লাহর দরবারে আমিন আমিন করে দুইটা হাত বাড়াইয়া দেও গো মা। আমরার বিশ্বাস আছে গো মা, আমার আল্লাহ একটা হাত খালি ফিরিয়া দিবে না। মারা গো, তোমরা তো এই এলাকার নাইরি না গো মা। একদিন আসছিল লাল রঙের বেনারসি শাড়ি পইরা, আর একদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া। তোমরার মতো কত মা বোনেরা ভাই বাবার জন্য জানি গো এই এলাকার বাসপুরার বাসগুলা পাইকা লালে লাল হইয়া গেছে। তোমরার মতো কত ভাই বাবা মা বোনের জন্য জানি গো এই এলাকার কাপড়ের দোকানে কাপড়গুলা কাইটা রেডি কইরা রাখছে। জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি আল্লাহ এলাকার গুরুস্থানের মাটি লাফালাফি করে আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই। যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো ও
বাবা। আল্লাহ কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়, যেই মা নিজে না কে সন্তানরে মানুষ করছে, আজকে মাহফিল শেষ করে বাড়িতে যাইব, সবার মুখ দেখব, কিন্তু জনম দুঃখী মার মুখ দেখতো না। আল্লাহ যাদের এমন মা দুঃখিনী অন্ধকার কবরে, এমন আমার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। অনেক এতিমেরা হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জন্মের এতিম গো আল্লাহ, মরিয়া গিয়াছেন আল্লাহ। আল্লাহ যারার মা বাবা মাফ করিয়া দেন না গো আল্লাহ, কবরে রাজা আম্মায় আব্বা চইলা গেছে আল্লাহ যারারে ফালাইয়া, তারারে রাইখা গো গেছে কান্দিবার লাগিয়া। কত আদর করছে আম্মায় আব্বা, দুধ কলা খাওয়াইয়া, এখন কেমনে শুইয়া গো রইলেন কবরে যাইয়া। মাবুদ আপনি তাকে দেখেন কত এতিমেরা কান্দে। আমার নবীরা বলছে দুনিয়ার জমিনে কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে চোখের মনি কোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইয়া দিয়া, ওই সন্তান যদি কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আল্লাহ কত সন্তানের মা নাই বাবা নাই, চোখের পানি ফলায়া ফলায়া কান্দে, আল্লাহ তাদের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তয়্যবা নসিব করে দাও। আম্মা আব্বা অসুস্থ থাকলে পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও। বিশেষ করে সুনেশ্বর আদর্শ একতা সুন্নি যুব সংঘের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা ভাই বাবারা, মা বোনেরা, আল্লাহ প্রত্যেকরে তুমি কবুল মঞ্জুর করে নাও। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ আমার প্রবাসীদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। প্রবাসীদের হায়াতে ইমানে আমলে বরকত দান করো, প্রবাসীদের মনের নেক নেক আশাগুলা পূরণ করো। আল্লাহ এই আদর্শ একতা সুন্নি যুব সংঘের প্রত্যেকটা যুব সমাজ, মুরব্বী সমাজকে কবুল মঞ্জুর করো। এই এলাকার জমিনে প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে সুন্নিয়তের পয়গাম দায়েম এবং কায়েম রাখো। আল্লাহ বিশেষ করে আমার হুজুর কেবলা এখানে আছেন, হুজুর কেবলা সহ ওনাদের আহলে আওলাদের সবার নূরানি ফয়জত আমাদের সিনার মধ্যে দান করে দেন। রব্বে কারীম প্রত্যেকের কামাই রুজি, ব্যবসা বাণিজ্য, কাজে কর্মের মধ্যে বরকত দান করে দেন। অনেকের মনে অনেক নেক আশা নিয়ে মুনাজাতে দোয়া চাই, আল্লাহ প্রত্যেকের কাজ দোয়াগুলা কবুল আর মঞ্জুর করেন। পর্দার অন্তরালের মা বোনদের দোয়া আপনি কবুল মঞ্জুর করেন। মরণ দিবা দুঃখ নাই গো আল্লাহ, আল্লাহ মরণের আগে একবার মক্কা মদিনা না দেখে মরণের ডাক দিয়েন না। আর মরণের আগে নূর নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানকে বন্ধ রাখবেন না। আপনারা সবাই জোরে জোরে বলেন, মুনাজাত করে চাইলাম একজনের কাছে, তিনি কে? ওই আল্লাহর ডান হাত তুলে ডাকতেন আল্লাহ, হাত তুলে পড়েন না আল্লাহ। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। আমার মাহফিল কমিটি বলছে হুজুর আপনি মা বাবার খেদমতের একটু